দুনিয়াটা এখন বদলে যাচ্ছে প্রতিদিন, আর যারা প্রযুক্তিকে কাজে লাগাতে জানে তারাই তৈরি করছে নিজের ভবিষ্যৎ। www.gtrickit.com। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো জিট্রিক আইডির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও আমরা নিয়ে এসেছি। তো আমরা গত যে ভিডিও করেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে প্রপারলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ ভেরিফিকেশন সহ হয়ে গেছে, তো যেহেতু ফোন ভেরিফিকেশনটা অনেক টাফ একটা মানে সময় পার হয়, অনেক সময় এটা অ্যাপ্রুভ হতে চায় না। তো সেক্ষেত্রে আমি কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দিয়েছিলাম যে কিভাবে ফোন ভেরিফিকেশন করতে হয়। তো আলহামদুলিল্লাহ অনেকে ফোন ভেরিফিকেশন করে ফেলেছেন। তো যেহেতু আজকে আমাদের প্রোফাইলটা হয়তো আমার মতো এরকম হবে না, আপনাদের অনেকটা ক্লিন একটা প্রোফাইল থাকবে। এখানে ডাউনলোড জিরো, আর্নিং জিরো, অ্যাভেলেবেল আর্নিং এটাও জিরো থাকবে। তো সেক্ষেত্রে কিভাবে আমরা আমাদের গ্রাফগুলোকে বাড়াইতে পারি, আমাদের আর্নিং সেলগুলো বাড়াইতে পারি, তার জন্য আমাদের হিউজ পরিমাণ এখানে ফাইল অ্যাপ্রুভ করাইতে হবে। তো ফাইল অ্যাপ্রুভ করানোর আগে ফাইলগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব এইটা আমাদের আগে জানতে হবে। তো আমাদের অ্যাডোবি স্টকে সাধারণত দুই ধরনের ইমেজ আমরা আপলোড করে থাকি। একটা হলো ভেক্টর ইমেজ, আর একটা হলো আপনার রাস্টার ইমেজ। তো রাস্টার ইমেজ আবার আপনার দুই ধরনের, একটা হলো জেপিজি আর একটা হলো পিএনজি। এবং ভেক্টর সেম দুই ক্যাটাগরি, একটা হলো আপনার ইলাস্ট্রেটর আর একটা হলো আপনার ভেক্টর ক্যাটাগরি। তো এক্ষেত্রে এখন আমরা দেখবো যে কিভাবে আমরা ইমেজ থেকে প্রম্পট তৈরি করে একটা ইমেজ জেনারেট করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের ফাইল জেনারেট করতে গেলে আমাদেরকে আগে একটু রিসার্চ করতে হবে। যেহেতু রিসার্চ ব্যতীত আপনি কোনো ফাইল যদি ক্রিয়েট করেন, তো এই ফাইলটা মার্কেট প্লেসে কোনো ডিমান্ডেবল ফাইল হবে না। তো এই ক্ষেত্রে আমরা কোথা থেকে রিসার্চ করব? এই যে মাইক্রোস্ট্রাক সাইটের প্রথম যে মেনু বার, এখানে ইনসাইট নামে একটা বাটন আছে, আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করব এবং এখানে আসার পর রিসেন্ট যে টপ সেলার, আমরা এই টপ সেলারের উপর একটা ক্লিক করব। তো রিসেন্ট টপ সেলারে ক্লিক করার পর আপনি এখানে তিনটি অপশন দেখতে পাবেন। একটি হলো ফটো, ইলাস্ট্রেশন এবং ভেক্টর। তো ইলাস্ট্রেশন, ভেক্টর এই দুইটার কাজ আমরা পরবর্তীতে সময় দেখে নিব। এখন আমরা ফটোর ভিতরে ঢুকে আমরা এখান থেকে দেখব যে কোন ফাইলগুলো মার্কেট প্লেসে বর্তমানে ট্রেন্ডিং আছে, আমরা ওই ফাইলগুলো থেকে আমরা কাজ করা ট্রাই করব। তো এখানে অনেক ধরনের প্রোফাইল আছে। আমরা প্রত্যেকটা প্রোফাইল যদি একটু ক্লিক করে দেখার চেষ্টা করি, এখানে মারিয়া নামে একটা প্রোফাইল আছে। আমরা ভিউ প্রোফাইলের উপর ক্লিক করার পর আলাদা একটা ট্যাবে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এখানে দেখেন এই যে যা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার ম্যানুয়ালি তৈরি করা, যে কারণে এইখানে কিন্তু একটা এআই মার্ক থাকার কথা। যেমন এই ইমেজটার ক্ষেত্রে একটা এআই চিহ্ন এখানে আছে, এটা সে এআই থেকে তৈরি করছে, এই জন্য এটা এআই। তো আমি একটু আগে বলেছিলাম যে দুই ধরনের ক্যাটাগরি, একটা হলো আপনার রাস্টার ইমেজ আর একটা হলো ভেক্টর। এবং রাস্টারের ভিতরে দুই ধরন আছে, একটা হলো জেপিজি, একটা পিএনজি। এইটা কিন্তু সম্পূর্ণ একটা পিএনজি ভার্সন। আমরা যদি ইমেজটার উপর ক্লিক করি এবং এটা যখন ইমেজটা ওপেন হবে, এটা হলো একটা পিএনজি। কারণ পিএনজি কিভাবে বুঝলাম, এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হলো সম্পূর্ণ পিএনজি ব্যাকগ্রাউন্ড। এটাকে ট্রান্সপারেন্ট বলা হয়। তো এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি কোনো ইমেজের পিছনে দেখতে পান, তো ধরে নেবেন এটা পিএনজি ব্যাকগ্রাউন্ড। তো এইগুলো এক ধরনের কাজ, এগুলো ম্যানুয়ালিও করা যায়, আবার এআই মার্ক দিয়েও করা যায়। তো আমরা তো ম্যানুয়ালি আজকে এইটা কাজ করব না, আমরা কাজ করব কিভাবে ইমেজ জেনারেট করতে হয়। তো আমরা এইরকম একটা প্রোফাইল খুঁজে নিই, ধরেন ভিউ প্রোফাইল। এটা কিন্তু একটা ইমেজ ক্রিয়েট প্রোফাইল। এখানে দেখেন সব ইমেজ, এগুলো ম্যানুয়ালি তারা দেখাচ্ছে। আসলে এগুলো সব কিন্তু ম্যানুয়ালি না, এগুলো আপনার এআই থেকেই করা, কিন্তু কিছুটা কাস্টমাইজ করার কারণে এগুলো কিন্তু আপনার এআই ম্যানুয়ালি হিসেবে তারা কিন্তু অ্যাপ্রুভ করানোর সুযোগ পেয়েছে। এটা আবার পিএনজি, এটার সাথে দেখেন এটার কোনো মিল নেই, এটা জেপিজি মোডে আছে, এটা হলো পিএনজি মোডে আছে। ঠিক আছে, এগুলো দেন সবগুলো আপনার, এই যেমন এইটার দিকে খেয়াল করেন, এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা এবং এটা এআই কন্টেন্ট হিসাবে তারা সাবমিট করছে। এআই কন্টেন্ট সাবমিট বলতে যখন এই ফাইলটাকে মার্কেটে অ্যাপ্রুভ করানোর জন্য আপলোড করানো হয়, তখন তাদের দুইটা অপশন থাকে। একটা হলো ম্যানুয়ালি, আর একটা হলো এআই চিহ্ন দিয়ে টিক মার্ক দেওয়া। অর্থাৎ আপনি যদি এআই যে অপশনটা থাকে ওখানে একটা টিক মার্ক দেন, তাহলে এটা এআই হিসেবে চিহ্নিত হবে।
আর এটা দেখেন নন এআই, এখানে কোনো এআই এর মার্ক নেই, তার মানে এটা রিয়েলিস্টিক ক্যামেরা দিয়ে ছবি তোলা, এইটাকে বোঝানো হয়। তো আমরা এখন কি করব, আমরা এই ইমেজগুলো জেনারেট করতে পারি। তো যেহেতু এটা এখন ট্রেন্ডিং না, এটা অলরেডি চলে গিয়েছে, তো সেক্ষেত্রে আমরা একটু ট্রেন্ডিং কোথায় কি আছে এটা একটু দেখে আসি। আমরা একটু নিচের দিকে যাই। তো আমরা এইখানে একটি প্রোফাইল দেখতে পাচ্ছি, এই প্রোফাইলটা এখানে ফলো দ্য ফ্লো, এটা যদি আমি ওপেন করি, তো এইখানে দেখেন এই প্রোফাইলটা এই গত এক সপ্তাহে ট্রেন্ডিং এ আসছে। কেন আসছে ট্রেন্ডিং এ? তার সেল কত, তার লাইফ টাইম সেল হলো 2.5 লক্ষ টাকা, অর্থাৎ $2.5 লক্ষ। এখন সে এই লাইফ টাইম এই পরিমাণ সেল করার সুযোগ পেয়েছে। এখন কেন সে লাইভে আসছে, এখন কেন সে টপ টপ সেলারের ভিতরে আসছে? কারণ গত সপ্তাহে সে টপে ছিল, বেশ ভালো সেল হয়েছে, এই জন্য সে এখন র্যাঙ্কিং পজিশনে আছে। তো এখানে দেখেন তার প্রোফাইলে সে যেগুলো আসলে আপনার ছবি দিয়েছে, এগুলো সম্পূর্ণ ক্যামেরায় তোলা ছবি। এখন যদি আপনি এভাবে ক্যামেরায় ছবি তুলতে পারেন, তো আলহামদুলিল্লাহ এই ধরনের ছবি অনেক বেশি অ্যাপ্রুভ হয়। আর যদি আপনি না পারেন, তো আপনি এগুলোকে এআই দিয়ে তৈরি করার ট্রাই করেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই ছবিগুলোর ইমেজ তৈরি করবেন, এই ছবিগুলোর প্রম্পট তৈরি করবেন, আর সেই প্রম্পট থেকে ইমেজ তৈরি করবেন একেবারে 100% ফ্রিতে এবং কমার্শিয়াল লাইসেন্স সহ। তো চলুন আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে একটি নিউ ট্যাবে ক্লিক করে একটা নতুন ট্যাব তৈরি করব এবং এখানে লিখব মাইক্রোসফট কোপাইলট। আমরা মাইক্রোসফট কোপাইলট যখন আমরা ওপেন করব, তখন ঠিক তাদের ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের সামনে আসবে এবং আমরা এটার উপর একটা ক্লিক করে দেব। যখন আমরা এর ভিতরে প্রবেশ করব, তখন আমাদের এই ইন্টারফেসটি আমাদের সামনে আসবে এবং এইখানে ঠিক নিচে একটা লগ ইন অপশন দেখতে পাবেন, এটা আপনারা লগ ইন করে নেবেন। এখানে আমি সাইন ইনে ক্লিক করলাম, এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল এই অপশনটির উপরে ক্লিক করে দিব। তারপর আমি আমার এখানে সুপার ফাস্ট এটার উপরে ক্লিক করে দেব, জিমেলের উপরে। তো যখনই আমি এটার ভিতরে ওপেন ক্লিক করব, তখন আমার এটা কিন্তু লগ ইন হয়ে গেছে এবং তার যে লোগো চিহ্ন এটাও কিন্তু এখানে চলে আসছে। তো এখন এখানে আমি কি করব, এখানে প্রম্পট তৈরি করার জন্য আমাকে আগে তাকে ট্রেন করতে হবে, তাকে আগে আমাকে বুঝাইতে হবে। এই জন্য আমি প্রথমে এখানে গুগল ট্রান্সলেটে যাব। তো আমি এখানে গুগল ট্রান্সলেটে আসার পর আমি এখানে প্রথমে বাংলা সিলেক্ট করে নিই। আমি মাইক্রো স্টক সাইটের জন্য আমি তোমাকে কিছু ছবি দিব, তুমি ওই ছবিগুলি বিশ্লেষণ করে আমাকে ইউনিক একটি ইউনিক প্রম্পট তৈরি করে দিবে, আমাকে একটি ইউনিক প্রম্পট তৈরি করে দিবে। তবে অবশ্যই খেয়াল রাখবে প্রম্পটে যেন মাইক্রোস্টক সাইটের অ্যাকাউন্ট সাসপেন্ড হয় এমন কোনো শব্দ ব্যবহার করবে না। তো দেখুন আমি এখানে লিখেছি, আমি তোমাকে কিছু ছবি দিব, তুমি ওই ছবিগুলি বিশ্লেষণ করে আমাকে একটি ইউনিক প্রম্পট তৈরি করে দিবে। তবে অবশ্যই খেয়াল রাখবে প্রম্পটে যেন মাইক্রোস্টক সাইটের অ্যাকাউন্ট সাসপেন্ড হয় এমন কোনো শব্দ ব্যবহার করবে না। তো আমি এখন এই কথাগুলো এখান থেকে কপি করলাম এবং আমি এখানে মাইক্রোস্টক কোপাইলটে যদি ক্লিক করি এবং এখানে যদি আমি এটা পেস্ট করি, কন্ট্রোল ভি প্রেস করে, তো এখানে যখনই আমি এটাকে সাবমিট মেসেজে ক্লিক করব,
তো সাথে সাথে সে কিন্তু আমাকে এখানে ডিটেলস দিয়ে দিচ্ছে। তো এগুলো আপনারা চাইলে কি লিখছে বাংলা এগুলো দেখতে পারেন। তো এখানে সে কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। এখন আমি কি করব, এখন আমার কাজটা অনেক ইজিলি হয়ে যাবে। আমি একটা এখানে আপনার তো আমি একটা এখানে ডকশিট নিব। তো আমি এখানে একটা ডকশিট নিয়েছি, এখানে আমি আমার প্রম্পট গুলো সেভ করব। তো এখন আমার কাজ, আমাদের গুগলের এই অপশনটা আর এখন প্রয়োজন নেই, বা এখানে থাক, এখন পরবর্তীতে দেখব। আমি এখান থেকে আমার যে ইমেজটি পছন্দ হবে, সাপোজ মনে করেন আমি এই ইমেজটি ক্রিয়েট করতে চাই, জাস্ট এটাকে রাইট বাটন এখান থেকে কপি ইমেজ করবেন এবং মাইক্রোসফট কোপাইলট এই অপশনে এসে রাইট বাটন এটাকে পেস্ট করে দিবেন, দিয়ে জাস্ট এটাকে আপনি সেন্ড করবেন, সেন্ড সাবমিট মেসেজ। তো সাথে সাথে সে কিন্তু একটা প্রপার প্রম্পট আপনাকে লিখে দিবে এবং এটা একেবারে অথেন্টিক একটা প্রম্পট। কোনো রকম এখানে ট্রেডমার্ক বা লাইসেন্স যেসব সমস্যাগুলি করলে আপনার একটি ইমেজের ভিতরে কপিরাইট ইস্যু আসতে পারে বা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, এই ধরনের শব্দ সে কিন্তু এখানে ব্যবহার করে নাই। এবং সে কিন্তু একটা এখানে আপনার জন্য একটা নোটও রেখেছে। আপনি যদি এটাকে সিলেক্ট করে কপি করেন তাহলে দেখেন, আপনি যদি বিভিন্ন স্টাইলের যেমন বোহো, ইন্ডাস্ট্রিয়াল, ম্যাক্সিমালিটিস এর বৈচিত্র্য চান, অথবা স্টক আপলোডের জন্য একটি মেটাডাটা সেট তৈরি করতে চান, তাহলে আমাকে জানান আপনার পরবর্তী ছবির জন্য যখনই প্রস্তুত থাকুন আর কি। মানে আপনি চাইলে এই প্রম্পটের সাথে আপনি একটা করে এখানে তার মেটাডাটা গুলো তৈরি করে নিতে পারবেন। তো আমরা মেটাডাটা গুলো পরবর্তীতে তৈরি করব ইমেজ দেখিয়ে, আমাদের ইমেজটা কি ধরনের ইমেজ আসে ওইটা দেখিয়ে তারপর আমরা মেটাডাটা তৈরি করব। আমাদের একটা প্রম্পট তৈরি হয়ে গেছে, আমরা এটাকে সিলেক্ট করলাম, কপি করব এবং আমরা আমাদের এই যে সেকশনে এখানে আমাদের ডক ফাইলে বা টেক্সট ডকুমেন্ট বলে, এখানে এটা সেভ করে আমরা দুইটা এন্টার চাপ দেবো। আমাদের একটা প্রম্পট রেডি হয়ে গেছে। এবং আমরা যদি আর একটা ইমেজ এখান থেকে নিয়ে আসি, এটাকে আপনি এখান থেকে রাইট বাটন কপি ক্লিক করেন, করার পর আপনি মাইক্রোসফট কোপাইলটে আসেন এবং এখানে রাইট বাটন পেস্ট, এবং এটাকে আমার আবার বিশ্লেষণ করার জন্য সাবমিট করে দিলাম। এবং সে কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আরেকটি প্রম্পট আপনাকে লিখে দিবে। অলরেডি সে লিখে ফেলেছে, এটাকে আমরা রাইট বাটন সিলেক্ট করে কপি করলাম এবং আপনার যে টেক্সট ডকুমেন্ট এখানে আপনি পেস্ট করবেন। তো আরো একটি প্রসেস হলো, যদি আপনার কোনো ইমেজ এখান থেকে পছন্দ হয়, তো আপনি এই ছবিটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটাকে যদি এভাবে ধরে নিয়ে আসেন এবং এখানে মাইক্রোসফট কোপাইলটে এনে ঠিক এই বক্সের উপরে ছেড়ে দেন, তাহলেও ছবিটা কিন্তু এইভাবে আসবে। ঠিক আছে? তো এখানে একসাথে একাধিক ছবি দিবেন না, তাহলে আপনার সেই ছবিগুলো প্রপার সে প্রম্পট দিতে পারবেন। তো আমি এটা এভাবেও নিয়ে আসতে পারি এবং এখানে যদি সাবমিট মেসেজে ক্লিক করি, তাহলে সে আমাকে তার প্রম্পটটা কিন্তু রেডি করে দিবে। এখানে দেখেন খুব সুন্দরভাবে আপনাকে প্রম্পট রেডি করে দিবে। রাইট বাটন কপি ক্লিক করেন আমাদের যে টেক্সট ডকুমেন্ট, আমরা এখানে রাইট বাটন পেস্টে যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু এখানে প্রম্পট চলে আসছে। তো আমরা অলরেডি এখানে তিনটা প্রম্পট, আপনারা এর থেকে অনেক বেশি প্রম্পট তৈরি করবেন, একসাথে একদিন বসবেন প্রম্পট তৈরি করার জন্য। তো এইভাবে অনেক প্রম্পট তৈরি হয়ে গেলে আরেকদিন আপনারা বসবেন এই প্রম্পট থেকে ছবি জেনারেট করার জন্য। তো চলুন আমরা এখন ছবি জেনারেট করি। আমরা এখানে মাইক্রোসফট কোপাইলটটাকে এখান থেকে ক্লোজ করে দিই এবং আমি এখানে নতুন আরেকটি ট্যাব তৈরি করি এবং এখানে লিখি রেভে এআই। রেভে এআই তে যখন আমরা এটা এখানে লিখবো, লিখে আমরা এন্টার বাটনে প্রেস করব, তো সাথে সাথে আমাদের রেভে ইমেজ জেনারেটর যেই লিঙ্কটি আমাদের সামনে অলরেডি চলে আসবে। এবং আমি এখানে ক্লিক করে যখন তার ভিতরে প্রবেশ করব, প্রথমে আমাকে এই ইন্টারফেসটি দেখানো হবে। রেভি এআই ওপেন করার পর আপনাকে এই ধরনের একটি ইন্টারফেস দেখানো হবে এবং এখানে সম্পূর্ণ ইউনিক ভাবে আপনাকে দেখানো হবে। তো আপনার প্রথম কাজ হবে, এখানে আপনি একটি লগ ইন করবেন এবং এই যে নিচের এখানে অপশন, এটার উপরে ক্লিক করবেন। আমরা এটা লগ আউট করে দিই। তো আপনাদের ঠিক এই ইন্টারফেসটি আসবে, আপনারা এখানে স্টার্ট ক্রিয়েটিং ক্লিক করবেন এবং এখানে সাইন আপ উইথ এ গুগল এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটা সাইন ইন হয়ে গেল। এরপর আপনাকে ডিফল্ট ভাবে এই অপশনগুলো সামনে আসতে থাকবে
তো এখন আমাদের কাজ হলো আমাদের প্রম্পট গুলো এখানে পেস্ট করবো। এখন আপনি হয়তো বলবেন, ভাই এটা কি কমার্শিয়াল লাইসেন্স আছে? হ্যাঁ, অবশ্যই কমার্শিয়াল লাইসেন্স আছে। আমরা একটু চলেন দেখে আসি। আমরা যদি এখানে ক্লিক করি, তো এখানে আপনারা নিচের দিকে আসবেন এবং এখানে টার্মস অফ সার্ভিস এবং প্রাইভেসি পলিসি এই অপশনগুলো যদি একটু ভালো করে পড়েন, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আপনার রেভি এআই আপনাকে লাইসেন্স সহ দিবে। ঠিক আছে, লাইসেন্স সহ দেওয়ার সময় সে কিছু কথা এবং শর্ত রাখে যে আপনাকে আমরা লাইসেন্স দিলাম, এটা সঠিক, কিন্তু এখানে কিছু শর্ত আপনাকে মানতে হবে, যেমন ট্রেডমার্ক, যেগুলো আপনার লোগো, হ্যাঁ, কোম্পানি যেগুলো লোগো থাকে, কোম্পানি রিলেটেড যেসব তথ্যগুলো থাকে, এইগুলো আপনি আপনার ইমেজে ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করেন আর আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, তো এর দায়ভার আপনাকেই নিতে হবে। আমি রেভি এআই কখনো দায়ভার নিব না। বিষয়গুলো ওখানে পড়লে আপনি বুঝতে পারবেন। তো চলুন আমরা এখন ইমেজ জেনারেট করা শুরু করি। আমি নিউ অ্যালবামে ক্লিক করলাম এবং আমরা যে প্রম্পট গুলো রেডি করেছিলাম, আমরা এই প্রম্পট গুলো এখান থেকে কপি করব, রাইট বাটন কপি, এবং এখানে এসে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি যদি এখানে সেন্ড ক্লিক করি, তো সাথে সাথে আমাকে 4টা করে ইমেজ একসাথে জেনারেট করে দিবে এবং খুব হাই কোয়ালিটি ইমেজ আপনাকে তৈরি করে দিবে। প্রতিটি প্রম্পটের জন্য আপনাকে 4টা করে ইমেজ সে জেনারেট করবে। একেবারে সম্পূর্ণ ফ্রিতে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং আপনারা দেখবেন একেবারে সম্পূর্ণ ইউনিক ভাবে আপনাকে প্রম্পট গুলো, ছবিগুলো জেনারেট করে দিবে। আপনাকে 4টা রেজলিউশনে আপনাকে ছবি দিবে, 4টা রেশিওতে আপনাকে ছবি দিবে। প্রথম রেশিওটা আপনাদের 16:9 রেশিও, তারপরে হয়তো আপনার আহ তো 4টা রেশিওতে আপনাকে ছবিগুলো জেনারেট করে দিবে। আপনি এই ছবিগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে করে ডাউনলোড করতে পারেন। তো চলুন আমরা আগে সবগুলোকে এখান থেকে ছবি জেনারেট করে নিই। এটাকে আমরা কপি করলাম এবং আমরা রাইট বাটন এখানে পেস্ট করব এবং আবার সেন্ড করব। আবার আমরা আরো একটা প্রবলেম নিয়ে আসছি, ওই ছবিগুলো এখানে কাজ চলতে থাকুক। এটাকে কপি করলাম, এখানে দেখেন ছবি অলরেডি জেনারেট হচ্ছে। আমরা এটাকেও পেস্ট করে দিই এবং এখানেও আমরা এটা সেন্ড করব। আগে ওইটা আসুক। হ্যাঁ, আমরা আরো একটি এখানে দিয়ে দিয়েছি, তো এখানে ছবিটা জেনারেট হচ্ছে। অলরেডি আমাদের 4 4 8টা ছবি জেনারেট হয়ে গিয়েছে। আমরা এখন নতুন আরো একটি প্রম্পট দিয়েছি এবং তার জন্য এখন ইমেজ জেনারেট হচ্ছে। তো ইমেজ জেনারেট করার পর আমাদের এই ইমেজ গুলোকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার জন্য আমরা কিছু টিপস আপনাদেরকে দিব। এখানে কিন্তু অলরেডি দেখেন এই যে বৃত্তগুলো আছে, এই প্রত্যেকটা বৃত্তের উপরে এভাবে ক্লিক করবেন। হ্যাঁ, যে যে ইমেজ গুলো আপনার পছন্দ হয়, তা আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবগুলো ইমেজ নিবেন। কেন? এখানে আপনার সবগুলো ইমেজ মূলত আপলোড করার জন্য সব ধরনের সাইজ এখানে আছে, এই জন্য আপনারা সবগুলো ইমেজই এখান থেকে আপলোড করে দিবেন। ঠিক আছে, তো আমরা এখন এগুলোকে ডাউনলোড করার জন্য সবগুলো দেখেন সিলেক্ট করছি। সিলেক্ট করার পর 12টা ইমেজ আমাদের আসছে। যেহেতু আমাদের প্রম্পট ছিল 3টা, তো 3 4 12টা ইমেজই হওয়ার কথা। আমরা এখন এটাকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এখানে আমাদের কিন্তু আইডিএম ডাউনলোড আসছে। আপনাদের হয়তো এই ধরনের অপশন আসবে না, আপনাদের ঠিক এই জায়গায় হয়তো ডাউনলোড হয়ে যাবে। তো যেহেতু আমার আইডিএম আছে, এখানে আমাদের আইডিএম এর অপশন আছে। আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম এবং সে ডাউনলোড হচ্ছে এবং ভালো একটা এমবি দিয়ে আমাদের কিন্তু এখানে ইনস্টল ডাউনলোড হয়ে গেছে। আমি যদি একটু আমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাই এবং এখানে কম্প্রেসের ভিতরে ঢুকি, এখানে দেখেন রিভি ইমেজ নামে একটা আজকের ডেটে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে এবং এটাকে যদি আমি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট অল ক্লিক করি, আপনাদের ক্ষেত্রে হয়তো এটা নাও আসতে পারে, আপনাদের হয়তো এক্সট্রাক্ট ফাইল আসতে পারে। আপনারা ফাইলে ক্লিক করবেন, যার এটা থাকবে এক্সট্রাক্ট অল, সে এক্সট্রাক্ট অলে ক্লিক করবে। এটা ক্লিক করার পর আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। এরপর আপনার একটি আলাদা ফোল্ডার আসবে, আপনি এটাকে ডিলিট করে দিবেন এবং এই ফোল্ডারটা আপনি ওপেন করেন এবং প্রত্যেকটা এমবি সাইজ আপনি দেখেন, আপনার কোনো অংশে খারাপ দিবে না রেভি এআই। প্রত্যেকটার এমবি রেজলিউশনটা অনেক ভালো এবং ছবিগুলো আসছে আপনার পিএনজি ফরম্যাটে। তো এই ফরম্যাট গুলো আপনি আহ, যখন আপনি এই ইমেজ গুলোকে আপনি মানে করবেন, যখন আপনি এই ইমেজ গুলোকে আপ স্কেল করবেন, তখন ওই আপ স্কেল অপশন আপনি এটাকে জেপিজি তে কনভার্ট করে নিতে পারবেন। তো আমরা যদি এখন ছবিগুলোকে একটু জুম করি এবং ছবিগুলো দেখার ট্রাই করি,
তাহলে আমাদের ছবিগুলো কেমন আসছে আমরা একটু দেখে আসি। তো দেখেন ছবিগুলো কিন্তু অসাম ছবি আসছে, একেবারে মনে করেন যে রাস্টার তো সেই তার থেকে অনেক সুন্দর আসছে ছবিগুলো। হ্যাঁ, এগুলো রেজুলেশনও ভালো এবং অরিজিনাল অথেন্টিক ছবি, একেবারে 100% পিওর ছবি আসছে এবং ক্যামেরায় তোলার মতো ছবি। তো যেহেতু আমরা এগুলো এআই থেকে তৈরি করেছি, আমরা এগুলো এআই হিসাবে তাদেরকে আর কি এগুলো অ্যাপ্রুভ করানোর ট্রাই করবো। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে প্রম্পট তৈরি করতে হয় এবং প্রম্পট থেকে ছবি জেনারেট করতে হয়। তো আজকের ভিডিও আজকে এই পর্যন্ত। আপনারা এইভাবে ছবিগুলো জেনারেট করবেন, ছবিগুলো তৈরি করবেন, অসংখ্য ছবি তৈরি করে ফেলবেন। বিভিন্ন আমাদের যে গাইডলাইন যে ফলো আছে আমাদের মাইক্রোসফট সাইটে, এই অপশন গুলো থেকে দেখে দেখে আপনারা এইভাবে প্রম্পট তৈরি করবেন এবং ছবিগুলো তৈরি করে রেখে দিবেন। আগামী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ছবিগুলোকে আপ স্কেল করা যায়, কিভাবে এই ছবিগুলোকে এসইও করা যায় এবং কিভাবে মাইক্রোসফট সাইটে আপলোড করা যায়। এই ফুল প্রসেস আগামী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো A to Z। ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।